এখন রয়েছি আমি ড্রাগন বাগানের মধ্যে। চারপাশটা শুধু দেখুন, একদম পুরোপুরি ড্রাগন ফলে ভর্তি। আমার ছাদে আছে গোটা চারেক ড্রাগন গাছ, কিন্তু এতগুলো ড্রাগন ফলের গাছ একসাথে দেখে দারুণ। সিঙ্গুরের খুব কাছেই যেখানেই একজন চাষি ড্রাগন চাষ করেছেন, সেটাই আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এগুলো ফুলগুলো, এটা রাত্রে ফোটে, যেমন এই ফুলটা মনে হচ্ছে 2-1 দিন আগেই ফুটেছে এই ফুলটা। তারপর এরকম ড্রাগন হয় আস্তে আস্তে। আর এইখানে একটা ফুল দেখাই, এইটা যেমন এই ফুলটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এটা বা এটা এগুলো নষ্ট হয়ে যাবে। এই ফুলগুলো কিন্তু হবে, এই ফুলটা নষ্ট হয়ে যাবে। রং দেখে বোঝা যাবে কোন ফুলটা থাকবে কোন ফুলটা নষ্ট হয়ে যাবে, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য। যেমন এই ফুলটা, এটা এটা এইটা বা এটা এগুলো নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে কালকের ফোটা ফুল, টাটকা ফুল, দেখে বোঝা যাচ্ছে এটা কালকের ফোটা ফুল। দারুণ লাগছে কিন্তু, এটা বেশ বড় সাইজের একটা ড্রাগন। তার ওখানে 3টে পাকা ড্রাগন রয়েছে, দেখাই আসছে তো। 3টে বড় সাইজের, এই 1টা 2টো 3টে, এটাও 4টে 5টা, এখানে অনেকগুলো আছে একসাথে, কিন্তু এই 3টে হচ্ছে একসাথে ফুটবে, মানে পাকবে আর কি। এখনো বেশিরভাগই কাঁচা, হয়তো পাতাগুলো পেরে নিয়েছে। এটাও বেশ বড়, পুরো 1 হাত জল আছে, তবে নিচের জায়গাটা বেশ পরিষ্কার, সব ফুল হয়ে আছে। এই গাছটায় অনেক ফুল ছিল। এই হচ্ছে ড্রাগন বাগান, যেদিকে তাকাবো সেদিকে শুধু ড্রাগন আর ড্রাগন। জায়গাটা আমি বলবো না, কিন্তু সিঙ্গুরের খুব কাছেই। আর এই জায়গাটার হদিশ যে দিয়েছে তাকে আমি দেখাই, আমার স্টুডেন্ট, এই যে ময়ূক। থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। আসলে ও আমাকে অনেক দিন থেকেই বলছে, মানে আমার ছাদে যেহেতু ড্রাগন আছে, তো স্যার চলুন না আমাদের ওখানে, একজনের বাগান করেছে, দেখে আসবেন। তো বহুদিন থেকেই বলছি যে যাবো যাওয়ার হচ্ছে না, ছুটি পাচ্ছি না বলে, তো আজকে চলে এলাম। থ্যাংক ইউ
আচ্ছা এটাই ছাড়া আর কোথাও আছে এখানে আশেপাশে? ওই দিকটাতে আছে। ওদিকটাতে একটা আছে, দেখি। আসলে বর্ষাকাল একটু ভয়ও লাগছে, আর মাটি বেশ নরম। দেখি যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাবো আজকে। কত বলতা, এই যে কিছু ফল পড়েও আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, ফলটা নষ্ট হয়ে গেছে এইগুলো। ওখানেও দুটো ফুল কালকে ফুটেছে, এইটা আর এটা কালকের ফোটা ফুল। কারণ বাকিগুলো দেখুন একটুখানি কালার চেঞ্জ হয়েছে। এগুলো হচ্ছে এভাবে তো ড্রাগন চাষ দেখেছি আমি। আরেকটা পদ্ধতিতে এখন হচ্ছে, যেটা তার দিয়ে, মানে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা করে লোহার বা তার দিয়ে টান টান করে বাঁধছে। বাঁধার পর ওই তারের পাশ দিয়ে আর কি ড্রাগনগুলোকে ফেলে দিচ্ছে, গাছগুলোকে এইভাবে। মানে এইরকম আলাদা আলাদা করে আর সেপারেট করছে না। তার ফলে তাতে ফলন অনেক বেশি হচ্ছে, আর একসাথে অনেকটা বেশি ড্রাগন চাষ করা যাচ্ছে। তাতে কিন্তু অসুবিধাও একটা আছে। অসুবিধা হচ্ছে এটাই যে অনেক গাছ লাগানো যায়, কিন্তু কালেক্ট করার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেয়। এটাতে ক্ষেত্রে কী হয়, চারপাশ ধর দেখুন পরিষ্কার তো তলাটা, গাছটা থেকে ড্রাগন ফল সংগ্রহ করতে অসুবিধা হয় না। আর এগুলোর মধ্যে প্রচুর কাঁটা থাকে, ছোটো ছোটো কাঁটা রয়েছে দেখাচ্ছি এইগুলো। এই কাঁটা কিন্তু খুব মারাত্মক। যাই হোক, নিচে একটা ড্রাগন পড়ে আছে, এটাও নষ্ট হয়ে গেছে। এটাই মুশকিল, নষ্ট হয়ে যায় অনেক। তো কালারটা দেখুন খালি, ওফ দারুণ কালার। এটা দেখায় কীভাবে চারপাশটা খুঁড়ে এখানে সার দিয়েছে, তারপর এইভাবে উঠেছে পিলার দিয়ে। ফুলটা দারুণ লাগে, এত বড় হয় ফুলটা। কিন্তু মুশকিল হচ্ছে, এই যে ফুলগুলো ফুটে আছে এগুলো কিন্তু দিনে ফোটে না, এগুলো রাত্রেবেলা ফোটে। মোটামুটি আপনার 5টা-6টার পর থেকে সূর্যের আলো যেই ডুবে যাবে, আর তারপর থেকে কিন্তু এরকম এত সুন্দর ফুলগুলো প্রস্ফুটিত হতে হবে, এবং বিশাল বড় বড় সাইজের হয়। অনেকেই ড্রাগন ফুল দেখতে অনেকটা নিশিপদ্ম ফুলের মতো। আমার ঘরে নিশিপদ্ম এবং ড্রাগন দুটোই আছে, আর দুটো ফুলই মারাত্মক লাগে। বড় বড় সাইজ হয়, নিশিপদ্মটাও ভালো হয়, আর ড্রাগন ফুলের সাইজটা আমার মনে হয় একটু পার্সোনালি মনে হয় যে একটু বড়। তবে নিশিপদ্ম যে ফুলটা সেটাও রাত্রে ফোটে। নিশিপদ্ম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্কও দিলাম, দেখে নেবেন। সেই নিশিপদ্মর ফুল যদি বাড়িতে ফোটে, পুরো ছাদ একদম একটা অন্যরকম একটা মিষ্টতায় ভরে ওঠে। আর ড্রাগন ফুল ফোটার সময় কিন্তু অতটা গন্ধ বা অতটা সেন্ট থাকে না, কিন্তু এর যে ফল পাওয়া যায়, নিশিপদ্ম থেকে কিন্তু ফল পাওয়া যায় না, এটা থেকে কিন্তু ফল পাওয়া যায়, ড্রাগন ফল। আর ক্ষেতের কি বলবো, পুষ্টিগুণ মানে খাদ্যগুণ সেটা তো রয়েছে, তাই এর কদরও অনেক বেড়েছে। ইদানিং গ্রামে গঞ্জে এই ধরনের বাগান করে এই ধরনের ড্রাগন ফল চাষ করা হয়। তবে ড্রাগন ফলের 2-3 রকমের ভেরিয়েন্ট হয়। এটা কিন্তু খুব কমন ড্রাগন ফুল, সেটা হচ্ছে লাল রঙের। এটা আমাদের মোটামুটি এখানে সব জায়গাতেই চাষবাস হচ্ছে, নদীয়ার দিকে প্রচুর পরিমাণে চাষ হয়। আরেকটা হয় চাইনিজ ড্রাগন, সেটা হচ্ছে আপনার ইয়েলো কালারের। আরেকটা হয় ভেতরটা সাদা, এটার ভেতরটা হচ্ছে লাল। সেটা আমি এখনও দেখিনি। ওই জাতটা আমার খুব চাই, যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এই পিঁপড়েগুলো রাউন্ডটাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেয়। ওই যেরকম দেখলাম অনেকগুলো পড়ে আছে, তাই জন্য কী করতে হয়, এটাকে খুলে দিতে হয়। এটাকে এই যে ভেতরটা দেখ কত পিঁপড়ে। আসলে এই যে পিঁপড়েগুলো দেখালাম, এগুলোর জন্য কিন্তু ড্রাগন ফলটা নষ্ট হয়ে যাবে। কি করে, এই পোকামাকড় বা পিঁপড়ে যাতে অ্যাটাক না করে, এই জন্য এই ড্রাগন ফলের ওপরে বিশেষ ধরনের একটা কভার বা কোট, কাপড়ের তৈরি মনে হয় কাপড়ের তৈরি, আমি ঠিক জানি না, ওইটা পরিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কোনো পোকামাকড় বা এই ধরনের পিঁপড়ের আক্রমণ না হয়। তাতে নষ্টটা অনেক কম হয়। কিন্তু এই যেটা এটা পাকতে শুরু করেছে, কালারটা একটা সবুজ, এদিকটা লাল, এর বেশ সাইজটা বেশ বড় সাইজের ড্রাগন। আচ্ছা, বাবাও এসছে, লাগছে দুর্দান্ত।
আমার স্বপ্ন ছিল এরকম করবার, ছাদে তো সম্ভব নয়, হ্যাঁ, তবু যতটুকু হয় 5টা তো করবোই। এদের ফলন কিন্তু বেশ ভালো, অনেক বড় সাইজের। আসলে মাটিতে আছে তো, হ্যাঁ। আর সাজানো গোছানো এবং সার মাটি দেওয়া আছে বলে হ্যাঁ, আরো বেশি ভালো হচ্ছে। এটাই। যেটা ছাদে যেটা সম্ভব নয়, ছাদে তো টবের মাটি তো কম, হুম। প্রত্যেক বছরই মাটিতে সারটা বেশি দিতে হয়। দেখো এর নিচের দিকটা কিন্তু ফাঁকা, মানে জাস্ট নিচে থেকে কোনো ব্রাঞ্চ বেরোতে দেয়নি, বেঁধে দেবে না তো, একদম ওপর থেকে পুরো ঝাড় হয়েছে, তাই না? যতটা ওপরে পড়ে ততটা ভালো। হ্যাঁ। এবং মাঝে মধ্যে এই যে ফালতু যে ডালগুলো হয় হ্যাঁ। সেগুলো কেটে দিতে হয়। ডালগুলো বেশ এগুলোও ভালো, সলিড আছে। সলিড ডাল, মানে এমনি ডালগুলো দেখো কেটে কেটে ফেলে দিয়েছে, এই যেমন দেখবো অনেক কেটে, ঝড়েও ভেঙে যায়, ভেঙে যায় কিছু। ফল সংগ্রহ করার সময় ভেঙে যায়। তো ভালো, বেশ দারুণ লাগলো, এরকম এইদিকে খুব একটা দেখা যায় না। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবেন। আর আপনাদের জানাশোনা যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, সেখানে আমি অন্তত যাব। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।